দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। বিজেপির তৈরি করা সভামঞ্চ খুলে ফেলার নির্দেশ দেওয়া হল আরামবাগ পৌরসভার তরফে। আরামবাগের বসন্তপুর মোড় সংলগ্ন পার্কিং জোনের কাছে বিজেপির একটি সভা মঞ্চ তৈরি হচ্ছিল, যেটি খোলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে চেয়ারম্যান সমীর ভান্ডারী ঘটনাস্থলে গিয়ে অনুমতিপত্র দেখতে চান, কিন্তু উপস্থিত কেউ তা দেখাতে পারেননি। এরপরে মঞ্চ খুলে ফেলার তিনি নির্দেশ দিয়ে দেন। যদিও বিজেপির নেতৃত্বের দাবি ওই জায়গাটির অনুমতি নেওয়া ছিল, বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এবং কাউন্সিলর হাসান আলী চৌধুরী কি বললেন শুনুন শেষে। আরে এটা আমাদের একটা পার্কিং জোন। এই পার্কিং জোনে শহরের লরি স্ট্যান্ড এখানে করেছি, যে এখানে লরিরা থাকবে, অন্য জায়গায় দাঁড়াবার জায়গা নেই। আজকে হঠাৎ বিজেপির কিছু ছেলে এবং এখানকার এমএলএ মধুবাগ এসে আমাদের ভেন্ডারকে বলছে এখানে আজকে বিজেপির পার্টি অফিস, বিজেপির সভা হবে, এখানে প্যান্ডেল হবে। ভেন্ডার আমাকে ফোন করতে, আমি থানাকে ফোন করছি, থানা বলছি সে কি আপনাদের পারমিশন নেন না? আমরা তো প্রধানমন্ত্রী হলেও তাকে পারমিশন দিয়ে দিই, অর্থমন্ত্রী অমিত শাহ হলেও পারমিশন দিই, আর এরকম কাজ আমাদের কাছে পারমিশন না দেওয়ার কি আছে? ওনারা আমাদের কিছু না বলে জোর করে এখানে একটা স্ট্যান্ডকে বন্ধ করে দিচ্ছে। বলতে উনিও দেখলাম দু চার কথা ওদের নামে বললেন, তারপর উনি ওদের সঙ্গে কথা বলছেন বোধহয়। তো আমরা এসছি, আমরা এখানটায় মিটিং, যেহেতু আমাদের পারমিশন দিইনি, আমরা মিটিং করতে দেবো না। এইভাবে অবৈধভাবে যদি বিজেপি ভাবে যে আমরা দখল নেবো, খুব ভুল করছে। হয়ে গেছিল, তাই তো খুললো তো, দেখুন না পেছনে দেখুন ব্যাগ। হ্যাঁ, সিগন্যাল, এই সিগন্যালটা একটা বিপজ্জনক সিগন্যাল। প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এখানটায় মিটিং হবে, তা হতো হোক করতে তারা বুঝবে, কিন্তু একটা এনওসি তো দিতে হবে পৌরসভার পার্কিং জন্য আপনি সভা করবেন। এখানে ওই বিজেপির কি প্রোগ্রাম ছিল, তার জন্য ওরা প্যান্ডেল করছিল, স্টেজ করছিল। চেয়ারম্যান সাহেব আমাকে যখন জানালো, তখন এসে আমি বারণ করলাম যে এখানে স্টেজ করা যাবে না, তোমার পারমিশন যদি থাকে তোমার করবে। সবচেয়ে বড় জিনিস, আমরা শাসক দলে আছি, আমরা কোনোদিন বিনা পারমিশনে কোথাও স্টেজ করতে পারি না বা করি না। আমরা আইনকে মেনে চলি, আইনের কাছে কোথাও প্রোগ্রাম করতে গেলে তারা এনওসি নিতে হয়। তাই আমরা কোথাও প্রোগ্রাম করতে গেলে থানা বলুন, এসডিও বলুন, যেখানে যা পারমিশন নেওয়ার সেখানে নিয়ে করি। এদের কি এমন ক্ষমতা আছে আমি জানি না, গায়ের জোরে এখানে নাকি ওরা প্রোগ্রাম করতে চাইছে। ওরা কি জানতো না পারমিশন নিতে হয় বলে? কি মনে হয় সেটা আবার হয়? এত বড় একটা দল, সেখানে ওরা জানে না এরকম কিছু নয়, গায়ের জোরে করতে চাইছিল। বিজেপি পার্টি অফিস থেকে শুনলাম নাকি এমএলএ এসেছিল। এমএলএ বলতে কোন এমএলএ? বিজেপির এমএলএ, হ্যাঁ, আরামবাগে। আমাদের চেয়ারম্যান সাহেব এসে বারণ করলো, চেয়ারম্যান সাহেব এসে দাঁড় করিয়ে জন্য খোলা করিয়েছে। তাই আমরা সকলেই এসেছিলাম যে এইভাবে, আর যাই হোক পারমিশন নিয়ে হোক, পারমিশনের বাইরে কোনো কিছু করা যাবে না। এই জায়গাটা কোথায়? এটা বসন্তপুর মোড়, আরামবাগ পৌরসভা, 5 নম্বর ওয়ার্ড। আমার নাম হাসান আলী চৌধুরী, আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ড। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মিটিং এ বিজেপির বিজেপির লোকেরাই বলেছিল, নাম তো সবার জানি না।
বলেছিলেন আজকে পারমিশন নেই, পারমিশন করালে হবে। তৃণমূলের লোকেরা, তৃণমূলের চেয়ারম্যান এসছেন, এটা কে করতে বলেছিল? পার্টির লোকেরা বলেছিল। বিজেপি ব্যক্তির নামগুলো আমরা অত জানি না তো। কি নাম দাদা আপনার? আমার নাম সুদেব। মিটিংয়ে ডায়াস হচ্ছিল। হ্যাঁ, ওই ডায়াস মানে স্টেজ। আগে মিটিং ছিল। হ্যাঁ, চেয়ারম্যান পারমিশন দেখালেই হবে। পারমিশন কি নেই? হয়তো আজকে নেই, গেছে আমাদের বাবু, এখন গেছে ফেরে নিয়ে। পারমিশন না দেয় কাজ করছিলেন? আমাদের বাবু এখন জানে, বাবু আসুক না এলে জানতে পারবে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।